আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এই দিনটা গভীরভাবে শহীদদের জন্য আমরা স্মরণ করি। স্বাধীনতা 54 বছর পেরিয়েছে। যখন স্বাধীনতা হয় তখন তো আসলে আমরা দেখি নাই। যখন পাকিস্তান হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের উপর তথা বাঙালির উপর আক্রমণ করে, শহীদ বুদ্ধিজীবী দিবস খুব সুন্দরভাবে পালিত হচ্ছে। তাদেরকে সসম্মানে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি এবং ভবিষ্যতেও তাদেরকে আমরা আজীবন এভাবে স্মরণ করে দেবো। তো এই বুদ্ধিজীবী দিবস আসলেই আমাদের এটা সকলের মনে রাখা উচিত যে আমাদের অবশ্যই বুদ্ধিজীবীদের স্মরণ করা উচিত। বর্তমানে যেসব বুদ্ধিজীবীরা বেঁচে আছেন, যারা আমাদের দেশকে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পাশাপাশি এই দেশের স্বাধীনতার জন্য, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাদের কাজ করতে হবে। তাহলেই এই বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ, মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ ছিল, সেটা অর্থবহ হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের সাথে দেখা করবে। চলে আসেন, ব্যানারে চলে আসেন, বাইরে না। আপনারা ব্যানারে চলে আসেন, সবাই ভিতরে। এই জায়গা আসেন, এই জায়গা স্যার, এইখানে আসেন, এইখানে। পিছনে একটু বেশি যায়, পিছনটা ফাঁকা লাগে স্যার। হ্যাঁ, ধরনের নানাবিধ প্রোগ্রাম নিয়ে সাজানো হয়েছে এই শহীদ বুদ্ধিজীবী দিবস। আমার মনে হয় তরুণদের মাঝে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, আমাদের যে একটা সমৃদ্ধ এগিয়ে যাওয়ার দীপ্ত চেতনা আছে, সেটা আরও বেশি তাদের মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। সেই প্রক্রিয়ায় হয়তোবা আমরা একটু পিছনে আছি, যে কারণে আমার তরুণরা এখনও হয়তোবা আমাদের যে চেতনা আছে সেটা খুব বেশি ধারণ করে এগিয়ে যেতে পারছে না। আমার মনে হয় আমরা যদি তাদেরকে আরও বেশি বোঝানোর চেষ্টা করি যে আমাদের যে ইতিহাস ঐতিহ্য, সেটাকে ধারণ করে যেমন একটা জাতি সামনের দিকে এগিয়ে যাবে, সেই জিনিসটাই তাদের মাঝে আরও বেশি ছড়িয়ে দেওয়া দরকার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই বধ্যভূমিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করলাম। আজকে সারাদিন ব্যাপী এবং একই সাথে আগামী 16ই ডিসেম্বর সারাদিন ব্যাপী বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সকালবেলায় কালো পতাকা অর্ধনমিত থাকবে, বিশ্ববিদ্যালয়ের পতাকা জাতীয় পতাকাও অর্ধনমিত থাকবে এবং আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম।